আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি নিয়ে 600 পাখা দিয়ে ফেরেশতা জিবরাইল উড়াল দিলেন জান্নাত দেখার জন্য। এই দুনিয়ার 1 মাস পর্যন্ত জান্নাত দেখলেন, কিন্তু জান্নাতের সীমানা পাইলেন না। আলোর চাইতেও বেশি গতি নিয়ে ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ এত বড় জান্নাত বানাইছেন, এখন পর্যন্ত জান্নাতের সীমানা পাইলাম না। আল্লাহ বলে, জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো তার 1 আনা। ফেরেশতা জিবরাইলকে আর দেখবো না। দেখছেন এই ছোট্ট সূরা কাউসারের প্রথমে বলতেছেন, ইন্না আতাইনাকা কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দান করা হলো। কাকে দান করলো? আল্লাহ রাসূলকে। জোরে বলেন কাকে? সে রাসূলটা কার রাসূল? খালি আল্লাহ রাসূল না আমাদের রাসূল? মাশাআল্লাহ, আমাদের মতন ভাগ্যবান কেউ নেই যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল মেরাজ আল্লাহ রাসূলকে জান্নাত দেখার জন্য অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য যে জান্নাত তৈরি করেছি, কার জন্যে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতটা আপনি দেখেন, আমি আল্লাহ কেমন করে জান্নাত বানাইছি একটু দেখেন। আপনি যদি না দেখেন তাহলে আবার দুনিয়াতে যে বলবেন কেমনে? এই জন্যে আল্লাহ রাসূলকে সব দেখাইছেন। দেখা বলা আর না দেখা বলা কম বেশি আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল জান্নাত দেখতে ঢুকলেন। জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে রাসূল আশ্চর্য হয়ে বললেন, এত সুন্দর জান্নাত! ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের দরজায় লেখা আছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই যে আল্লাহু আকবার আপনারা বলেন, আমি একটা কোরআনে আয়াত করলাম, আপনারা শুনে আল্লাহু আকবার বললেন, কিন্তু এই আয়াতে আল্লাহ কি বলতেছেন সেটা জানেন? একবার কেউ যদি জান্নাতে প্রবেশ করে, ফাদখুলুহা মানে একবার কেউ যদি জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন খালিদিন, চিরস্থায়ীভাবে সে জান্নাতে থাকবে, তাকে আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে আর বের করে দিবে না। আমাদের নেতারা যখন ভোট পায় চেয়ারম্যান হয়, এমপি হয়, সংসদের মধ্যে ঢুকলে আর বাড়াবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? মনে করে এইভাবে আজীবন থাকবো, দিনের ভোট রাতে করব, সিল মারবে, সেটা না করে এখন ইভিএম করব, হিরো আলমক ফেল করে দেয়, অন্য আলমক তুলে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? মানে দেখেন, আমাকে নেতার চরিত্র দেখেন আর আমাকে নবীর কথা শোনেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল যে কথা একবার বলেছো, এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না, কারণ আমি নবী জান্নাত দেখার জন্য প্রবেশ করেছি, জান্নাতে থাকার জন্য প্রবেশ করি নাই। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে প্রবেশ করব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন, সেই নবী নেতা মানবেন না এরকম? নেতা এসে আওয়াজ করতেছে, নামাজ নামাজ,
এখনকার বক্তারা খালি উস্কানিমূলক ওয়াজ করে, কোনো ওয়াজ লাগবে না, খালি নামাজের ওয়াজ করেন। মসজিদে একতলা থেকে দোতলা হচ্ছে, নামাজের ওয়াজ করেন। নেতা আসা 5 মিনিট খালি নামাজের কথাই হয়ে গেল। নেতা নামতে নেতার এক চামচার হাত ধরে বললাম, কে ভাই তোমার নেতা খুব নামাজি? এক আর সপ্তাহ সাথে আছে হুজুর, এক তো পড়তে দেখিনি। রে এমন নেতা যখন যে মঞ্চে যায় সেই মঞ্চের একটা ফেরেশতা হয়, যখন যেখানে যায় মনে করেন সেখানকার সাথে মিলে যায়। কথাটা বুঝলেন না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন একজন নবী পাইছি যে নবী জান্নাতে যাওয়ার পরেও আমাদের কথা ভোলে না। সেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের সেই নবীকে আল্লাহ কাউসার দিছে, আমাকে আর কোনো টেনশন আছে? আমাকে নবী দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সূর্যের তাপ পড়ে হাসরের মাঠ হবে তামা তামা। আপনারা বলেন তো, তামা কি ঠান্ডা হয় না গরম হয়? এই মাটিতে সূর্যের তাপ পড়লে মাটি সূর্যের তাপ, কিন্তু তামার উপরে যখন সূর্যের তাপ পড়বে তখন তামা তাপটা শোষণ করে না, বরং তাপ আরো উগলে দেয়, বমি করে, মানে তাপ আরো বেড়ে যায়। তাহলে কি বলা হচ্ছে? হাসর হবে তামার ছানি, আমরা বলবো পানি পানি। সেই কঠিন দিনে আমাদের নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেই পানি হলো হাউজে কাউসারের পানি। সমস্ত তাফসীর কারক একসঙ্গে বলেছেন, হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামের মধ্যেও যায়, আল্লাহ জাহান্নামকে ও জান্নাত বানায়া দিবে। তার মানে কি বোঝা গেল? যে হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে সে আর জাহান্নামে যাবে না। জাহান্নামে যদি যায়, না না মনে করেন আমাকে তো সন্দেহ আছে। এই মুসলমানের মধ্যে সবচাইতে সন্দেহ বেশি, হিন্দুর মধ্যে কোনো সন্দেহ নেই। একটা হিন্দুকে যদি বলেন মরলে কোথায় যাবা, কয় স্বর্গে যাবো। দেখছো? স্বর্গ মানে কি? এই স্বর্গ মানে কি? স্বর্গ মানে বেহেশত। একটা হিন্দু বলে মরলে স্বর্গে যাব, আর একটা মুসলমানকে যদি বলা হয় মরলে কোথায় যাবেন, কবরে যাব। আমরা মরলে কবরে যাব, আর হিন্দু বললে স্বর্গে যাবে। অথচ মুসলমান কখনো বিশ্বাস করে বলতে পারে না আমাদের দেহ নামক খাঁচা যাবে কবরে, কিন্তু আমাদের ভিতরে রুহু নামক পাখিটা কবরে থাকবে না। ইল্লিন নামক জান্নাতের বাগানে আল্লাহ জায়গা করে দিবে। তাহলে সুবহানাল্লাহ করলে হবে না। এখন বলবেন আমরা মরলে কোথায় যাব, সবাই বলবেন জান্নাতে যাব। বলতে পারবেন না? আমরা মরলে কোথায় যাব? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? যারা বলতেছেন না তার মধ্যে সন্দেহ আছে। হিসাব করবেন না। একবার এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর 7টা জাহান্নাম কত বড়? 7টা জাহান্নাম একত্র করলে কত বড় হবে? কয় জাহান্নাম? আল্লাহ রাসূল বললেন 7টা জাহান্নাম একত্র করে কোনো জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয় তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে জাহান্নামগুলা গেল কোথায়। দেখছেন? সুবহানাল্লাহ কয় না? তাহলে 7টা জাহান্নাম একটা জান্নাতের মধ্যে ফেলে দিলে খোঁজা লাগবে কে জাহান্নাম কুটি রে। তার মানে বোঝা গেল একটা জান্নাতের তুলনায় 7টা জাহান্নাম অনেক ছোট। সেই 7টা জাহান্নামের জন্য বর্তমানে পৃথিবীতে 550 কোটি। কত কোটি?
550 কোটি, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মিলে 550 কোটি হলো 7টা জাহান্নামের জন্যে, আর 8টা জান্নাতের জন্যে মাত্র 150 কোটি। জোরে বলেন কত কোটি? জান্নাত কি ছোট না বড়? কত বড়, যার কোনো হিসাবই নেই। হ্যাঁ, ফেরেশতা জিবরাইল বললেন আল্লাহ জান্নাত দেখবার চাই, আল্লাহ কয় যা দেখায়। তাহলে সেই 8টা জান্নাতের জন্য মানুষ হলো মাত্র 150 কোটি, আর 7টা জাহান্নামের জন্য হলো 550 কোটি। এই হিসাবে আমরা তো জান্নাত এমনি পাই। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান হয়ে জাহান্নামত যাবে এই চিন্তা মাথা আসে কোত্থেকে? হ্যাঁ, এই জন্য কোনো সময় যান বলেন না যদি, যদি শব্দটা একটা সন্দেহ। হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, ওই পানির পাওয়ারে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে আল্লাহ হাউজে কাউসার দিবেন, আপনার তো দয়ার কোনো সীমা নাই, আপনার তো দয়ার কোনো সীমা নাই। কারণ তায়েফের মানুষ আপনাকে পাথর মারে, আপনার দেহ দিয়ে রক্ত ঝরে, 2 চোখ দিয়ে পানি পড়ে। জায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথর মাইরা দেহ রক্তাক্ত করে দিল, তাদের ধ্বংসের জন্য কি আপনার চোখের পানি পড়তেছে? আল্লাহ রাসূল বলে, জায়েদ, যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না। যারা আমাকে পাথর মেরে দেহ রক্তাক্ত করে দিল, তাদের জান্নাত, তাদের হেদায়েতের জন্য আমার চোখের পানি পড়তেছে। সাহাবীরা কয়, হুজুর আপনি যেই দরদি নবী, হাসরের ময়দান ইহুদি খ্রিস্টান এসে যদি তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে হাউজে কাউসারের পানি দেন, পানি চায়, আর আপনি যদি দিয়ে দেন, ওরা পানি পান করলেই তো জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন, হাউজে কাউসারের আমি হলাম সাগীদার, আর মূল মালিক হচ্ছে আমার আল্লাহ। হাউজে কাউসারের আসল মালিক কে? কিন্তু আমাদের নবী হলেন বন্টনকারী। ধরে বলেন কি কারী? আপনার এলাকায় যারা বাঁটে তার কি কর? সাগীদার কন না? একই তো, আমরা বউরা কাহাবতে একই। রাসূল বলেন আমি হলাম সাগীদার, আমি সবাইকে হাউজে কাউসারের পানি চাইলেই দিবার পারবো না। সাহাবীরা বললেন, হুজুর তাহলে কারা পানি পান করবে? রাসূল বললেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নম্বর নামাজ আর 2 নম্বর কুরবানি, এরাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর হলো নামাজ। নামাজ কয় নম্বর? জোরে বলেন। কার নামাজ? হ্যাঁ, নামাজ কিন্তু আমাদের জন্য না। আল্লাহ বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা শোনো, আমার বান্দারা নামাজ পড়ে আমার জন্যে, কুরবানি করে আমার জন্যে, ওরা বেঁচে আছে আমার জন্যে, ওরা মরে যায় আমার জন্যে, ওরা নিজের জন্যে কিছুই করে না, এরা যা কিছু করে কার জন্যে? আপনারা বলেন তো, বাবা কামাই করে কার জন্যে? কথা কয় না। ছেলেকে বাবা ভালোবাসে বলে কার জন্যে? নিজে না খাইয়া ছেলের জন্য বাড়ি বানায়, নিজে না খাইয়া ছেলের জন্য টাকা পয়সা জমায়, কার জন্য গেছে? ছেলেকে বাবা অত্যন্ত ভালোবাসে, এই জন্য বাবা কামাই করে ছেলের জন্যে। বান্দা আল্লাহকে অত্যন্ত ভালোবাসে, এই জন্য বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্যে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমাদের জীবনের চাইতে আমরা আল্লাহকে কম ভালোবাসি না বেশি বাসি? দরকার হলে আল্লাহর জন্য জীবন দেব। কি বলা হচ্ছে? হায়াতি অমামাতি, বেঁচে থাকবে আমার জন্যে, মরেও থাকবে আমার জন্য। কিন্তু এরা বাতিলের সঙ্গে আপোষ করবে না, আপোষ করবে না। 1 নম্বর নামাজ, একটু মনোযোগ দিবেন। এই নামাজ সম্পর্কে আল্লাহর নবী সবচাইতে কঠোর। রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান। মানে যেখানে আমি থামবো পরকার কথা আপনারা পাবেন, তাহলে ওয়াজ বুঝতে সুবিধা হবে।
আল্লাহ রাসূল বলেছে আল্লাহ সালাত আলা দিন, যার নামাজ নাই তার ধর্ম। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আল্লাহ রাসূল আরো কঠোর হয়ে বলতেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। এই যুবকেরা, অধিকাংশ যুবক 3টা পর্যন্ত খেলা দেখে বিশ্বকাপে, আর সালাত খায়রুন শোনার পরে ইয়ার নাই, ইয়ার নাই। কোথায় রে যুবক? যৌবন বয়সের ইবাদত আল্লাহ পছন্দ। এই নামাজ সম্পর্কে রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দিবে। কিভাবে নিয়ত বান্ধা লাগবে, কিভাবে হাত বান্ধা লাগবে, কিভাবে রুকু করা লাগবে, কিভাবে সিজদা করা লাগবে, কোন নামাজ কয় রাকাত, এই তালিম দিবে 7 বছর বয়স থেকে। আর 10 বছর বয়স থেকে তাকে জোর করে নামাজ ধরাতে হবে। এই নামাজ সম্পর্কে লাস্টে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, ফাহিশা থেকে বাঁচায় দিতে। জোরে করে সুবহানাল্লাহ। এখন যারা চিন্তা করতেছে হুজুর মসজিদে একতলা থামাকে 5 ওয়াক্ত লোকই হয় না, কিন্তু আমরা দোতলা করতেছি জুম্মার নামাজের জন্য। জোরে কোন কি নামাজের জন্য? কথা কয় না, জুমার নামাজের জন্য। তা আমরা যারা জুম্মার নামাজ পড়ি আমাদের খবর কি? 5 ওয়াক্ত পড়ে না, খালি জুম্মার নামাজ পড়ে, তাদের খবর আছে। এই খবর শুনবেন না? আল্লাহর দয়ার কোনো শেষ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেছেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, তোমরা যত পাপ করো আমার দয়া তার চাইতে অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ বলবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুমার নামাজ পড়েছ, সবার শেষে এসে আগে গেছো, মানে আসছে সবার শেষে আবার গেছে সবার আগে, মানে ওর মতন লেট পার্টি নাই, ওর মতন ফার্স্ট পার্টি নাই, মানে আসবি শেষে যাবি আগে। এই সমস্ত জুমার নামাজীদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম, আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম, তোমরা জান্নাত যাও। তখন 5 ওয়াক্ত নামাজীরা চিন্তা করে দেবি, কে আমরা এত কষ্ট করে 5 ওয়াক্ত বললেন, আমাদের কথা আল্লাহ বাদ দিয়ে থিয়ে খালি জুম্মা পার্টি জান্নাত দিল। এই জুম্মা পার্টিরা জান্নাত পাওয়ার কথা শোনা যা খুশি হবি ভাই, কষ্ট করে ফজর জোহর পড়ার দরকার হয়নি রে, খালি জুম্মা মারছি, শেষে যায় আগে যাচ্ছি, আল্লাহ দয়া করে জান্নাত দিল, চলো যাই। জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা, এইরকম একটা তালা ঝুলানো আছে। জুম্মা পার্টি বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু তালা কেন? আল্লাহ বলে চাবি তোদের কাছে আছে, খুঁজে দেখ, চাবি তোদের কাছে আছে। তখন ওরা খুঁজবি, সব খুঁজবি, খুঁজে দেখবে একটা চাবি আছে, কয় মাশাআল্লাহ চাবিও আছে রে। চাবি তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ঘুরবি না। তালার মধ্যে চাবি ঢুকছে কিন্তু চাবি ঘরে না। জুম্মা পার্টি বলবে আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো, কিন্তু চাবি যে ঘরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল পড়বে, কুট্টুস করে তালা খুলে যাবে। দাগে দাগে মিল পড়বে, আগে দেখ তো তোর চাবির মধ্যে দাগ আছে কিনা। কে আল্লাহ আমার চাবি তো তেল তেলা, কোনো দাগ নাই। আল্লাহ কয় ফজর জোহর আসর মাগরিব এশা এই 5টা দাগ থাকা লাগবে রে, দাগ না থাকলে তো কাম হবে না। তো না আল্লাহ আমার চাবির তো দাগ নাই, তাহলে ঘুরেও লাভ নেই, কারণ দাগে দাগে মিলে পড়বি যে তালাও খুলবি না। তাহলে আমরা এখন কি করবো? আল্লাহ তোরা জান্নাত দেখে ফেরত আয়,
যারা জুম্মার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এরা জান্নাত দেখবার পারবে কিন্তু ঢুকবার পারবি। এখন দোতলা বানাচ্ছেন রে জুম্মা পাঠে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর নামাজ, এই নামাজটা পুরুষের জন্য আমি আলোচনা করতেছি, নারীদের জন্য কিন্তু 1 নম্বর নামাজ না। নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। ধরে কোন 1 নম্বর কি? পুরুষের নেক আমলের মধ্যে 1 নম্বর নামাজ না থাকলে তার কি নাই? ইমানই নাই। আর নারীদের জন্য 1 নম্বর নামাজ না। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারাও বগুড়ার মা, আমিও বগুড়ার সন্তান, মনে কষ্ট নেবেন না। আমি নারীদের বিরুদ্ধে কোনো ওয়াজ করি না। পর্দা জোরে কোন কি? নারীদের যদি পর্দা না থাকে, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কতগুলা মেয়ে মানুষ দাঁড়ায় আছে দরজায়, কতগুলা মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে। যে বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে ওই বাড়িটা হলো ফাতেমার বাড়ি। ধরে বলেন কার বাড়ি? যে ফাতেমার সম্পর্কে রাসূল বলেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, খাতুনে জান্নাত ফাতেমাতুজ যোহরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কে রাস্তার দাঁড়া থাকেন কেন ভাইজান? ভিতরে নামেন, নামেন। রাস্তার দাঁড়া থাকা লক্ষণ ভালো? নামেন, ভিতরে নামেন। মুরগির তলে ডিম দিছে 12টা, বাচ্চা হচ্ছে 10টা। এখন চিন্তা করে, কে রে 12 ডিম দিলাম, 10টার বাচ্চা হলো, ব্যাপার কি? পরে খোঁজলে শুনিছে, বুদ্ধিজীবী কইছে যে 10টা ডিম মুরগির বুকের তলে ছিল, এই 10টা ডিম উষুম পাছে, আর উষুম পাওয়ার পরে বাচ্চা হচ্ছে, আর এই 2টা খালি সাইড মারছে। তো এই সামিয়ানার নিচে হলো মুরগির বুকের তলের মতো। জোরে কোন কথা ঠিক কিনা? আর রাস্তাঘাট এগুলো হলো সাইড মারা। তা আপনারা বলেন তো, ওই যে 2টা ডিম যে বাচ্চা হয়নি, এই 2 ডিম কি সিদ্ধ করে খাওয়া যাবে? ওই 2 ডিম কি ভাজা খাওয়া যাবে? ওই 2 ডিম যেখানে মানুষজন বসে আছে ওটা ভাঙ্গা যাবে? খালি গন্ধ। আমি বলবো যেন রাস্তা চলাচলের জায়গা, রাস্তা খারাপ হওয়ার জায়গা না। রাস্তা চলাচল করার জন্য যারা আছেন মাঝখানে বসবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। যেই দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, আমার মায়েরা, আপনাদের পর্দার 10টা মিনিট ওয়াজ করি, তারপর আবার নামাজের ওয়াজ আসবে, তারপরে কুরবানির ওয়াজ হবে, তারপরে রমজানের ওয়াজ হবে। আজকে কিন্তু এই ওয়াজের পরে আমার কোনো ওয়াজ নাই। এর আগে যত ওয়াজ করছি এখানে ওয়াজ করে আর এক জায়গায় যাওয়া লাগছে, কিন্তু আজকে আর যাওয়া লাগবে না। না ফজর বলতো না, আপনাকে যতক্ষণ বুঝান যায়। এই সূরা কাউসার নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে ভাইজান। তো এখন ঘরের দরজা বন্ধ, মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে। এমন সময় দেখে দরজার সামনে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিলেন, আসো তো বাবু। যে কাছে আইছে বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো হুসাইন ইবনে আলী। আমার নাম হলো হুসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এইটাই তো ফাতেমার সন্তান। মেয়েরা বলতেছে, বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই। তোমার মা হলো জান্নাতি নারীদের নেত্রী, এই জান্নাতি নারীদের নেত্রীর সঙ্গে আমরা একটু দেখা করবার চাই। হোসেন বলতেছে, আপনাদের কোনো চিন্তা নাই। এই কথা বলে ঘরের মধ্যে দৌড় মারছে। কারণ ফাতেমা যেই ঘরে আছে সেই ঘরটা সামনে ঘর না, সেই ঘরটা হলো অন্দরমহল। করে বলেন কি মহল? ইমাম গাজ্জালি বলেছেন, মেয়েরা সব ঘরে থাকতে পারবে না, মেয়েদের একটা ঘর থাকবে, সেই ঘরের নাম হলো অন্দরমহল। অন্দরমহল মানে এমন একটা জায়গা যেখানে পাইকারি হারে মানুষ যাবার পারে না। ইমাম গাজ্জালিকে জিজ্ঞাসা করা হলো, অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন, কোনো মেয়ে মানুষ যখন মারা যায়, ওই মেয়ে মানুষ মরে গেলে যে সকল পুরুষ মানুষ তারা লাশটা ধরে কবরের মধ্যে নামাবার পারে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারে।
আপনারা বলেন তো, একটা মহিলা মারা গেল, আপনাকে একটা মহিলা মারা গেল, পাইকারি হারে যাই তাই ধরে কবরত নামার পারবে? যদি শালি মরে যায়, দুলা ভাই যদি কয় আমার আদরের শালি মরে গেছে, আমি একটু লাশটা কবরত নামাবো, আপনারা কি ফতুয়া দিবেন? কথা কয় না, জায়েজ নাই, হারাম। দুলা ভাই খালি মুচকে মুচকে আসে, কিন্তু মরিয়া গেছে, শালির লাশ ধরে কবরত নামাবো, তাই যদি হারাম হয়, তাহলে জেতা থাকতে তো আমার হুন্ডার পাশে চোড়া ফিল্ডিং মারলো, তখন তো এক শালা হারাম করলো না রে। কারণ এখনকার হুন্ডার সাইজ কি, দুলা ভাই থাকে দোপার মধ্যে, বুঝলেন, আর শালি থাকে উঁচার উপরে। হ্যাঁ, হুন্ডার সাইজ দেখেননি, টাঙ্কি উঁচে, মাঝখানে দোপা, তারপরে উঁচে। এরা দুলা ভাই কি জন্য কিনছে, জুয়ান শালিক পাশে নিবি, শালি দুলা ভাইয়ের ঘাড়ের পর হাত দিবি, আর ওই একটা আন্দাজে আরাম পাবি। জোরে কোন কথা ঠিক কিনা? হাইড্রোলিক ব্রেক ধরলে যে শালি আমাকে চাপা ধরছে, দুলা ভাই এত জোরে মোটরসাইকেল চালনা, দুলা ভাই পড়ে যাবো, যে শালি আমাকে চাপা ধরলো আর মরে গেল, ওই লাস্ট ধরে নামান যাবি না। তখন একজন বলতে, ভাই এটা বাংলাদেশ রে, বাংলাদেশে বাঁচতে হালাল হলেও মরলে হারাম হয় রে, মরলে হারাম হয়। মরে গেলে 5 কাপড়, আর ভাজা থাকলে একটা অন্না পর্যন্ত বুকের ওপর নাই, গলার মধ্যে দিয়ে মাফলা বানা। আপনাকে এলাকার মেয়েরা ভালো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন দৌড়ে যখন মায়ের ঘরের দরজার দিকে, একটা ঘর ডাঙ্গায় যখন মায়ের ঘরের দিকে যাচ্ছে, ওই ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওই ঘরে হযরত আলী কি তেলাওয়াত করতেছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছে বুঝতে পারছেন? হ্যাঁ, হায় হায় রে, মুমিন কারা? পাইকারি হারে সকলেই মুমিন হতে পারবে না। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যখন আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, আর সেই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন। মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআন যখন তারা তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমান বাড়ায় দিবে। মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে মুমিন কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রতি ভরসা করবে, অন্য কারো দিকে মুমিনের খেয়াল থাকবে না। মুমিনের খেয়াল শুধুমাত্র কার দিকে? আরো জোরে কোন কার দিকে? এখনই আসর নামাজ পড়ছে, এখনই মুমিন। ওরা জমির ধান দেখবার গেছে, যা দেখে ওপর জমির পানি আছে, নিচে পানি নাই। চিন্তা করতেছে আমার জমির পানি নাই, ওপরে পানি চলমল করতেছে। মুমিন চারিদিকে তাকাছে, মুমিন চারিদিকে তাকায়, কেউ নেই। আস্তে করে বসে ওই হাত দিয়ে আল কেটে দিচ্ছে, দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে। মুমিন হাত ধুয়ে আবার উপর দিকে উঠে চারিদিকে তাকাই করছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, কেউ। মুমিন, তুমি মুমিন, তুমি চারিদিকে দেখাচ্ছ। আজকে বাংলাদেশের মুসলমান চারিদিকে দেখে, আল্লাহর দিকে খেয়াল নাই। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর দিকে খেয়াল থাকলে 1300 টাকার গ্যাস হঠাৎ 1800 টাকা হতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর দিকে খেয়াল থাকলে এই হারে জিনিসপত্রের দাম বাড়তো না। মুমিন বাতিলের সঙ্গে আপোষ না করে হকের আন্দোলন করতো। জোরে কোন কথা ঠিক কিনা? একজন নেতা কাছে 23 সাল দুর্ভিক্ষ হবে, 4 সালে গল্প করতেছে। নেতা কাছে 23 সাল দুর্ভিক্ষ হবে। আল্লাহ কি কাছে রে পাগলা? আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ।
ওই ঘরের মালিক যে ঘর তোমরা দোতলা করতেছে, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, তোমার আল্লাহ তোমাকে 2টা পুরস্কার সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। 1 নম্বর পুরস্কার হলো তোমার রেজেকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে দুর্ভিক্ষ দেওয়ার মালিককে, আরো জোরে, রেজেক দেওয়ার মালিককে, না দেশ না সরকার? সিরিয়া আর তুরস্ক তো সেই বিল্ডিং বানাচ্ছিল, কি বিল্ডিং রে! আপনি জানেন, পাইল করতে করতে, এক বিল্ডিংয়ের খবর শুনলাম, স্পাইল করতে করতে 350 গজ নিচ থেকে ভিত তুলছে। 350 গজ নিচ থেকে ভিত তুলে বিল্ডিং করছে। 350 গজ বোঝেন, মিস্ত্রিরা বুঝবে। সেই রড দিয়ে খালি সামান্য কয় মিনিট ভূমিকম্প, কয় সেকেন্ড, এরা 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাটে 12,000 টাকার কম্বল তোর গাঁত দেখয়, আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। আল্লাহ কয় তোকে নামাইকে 1 সেকেন্ড লাগবে না, খালি একটা ঝাঁকি হবি, এরকম একটা ঝাঁকি হবি, তুই লুঙ্গি ছাড়া ন্যাংটা হয় না বুড়ে, তোর এখন কথা ঠিক না। কারণ অনেক সময় মানুষ ঘুমালে লুঙ্গি খুলে যায় না, তো ঝাঁকি তখন শুরু হবি, ওই এবার লুঙ্গি খুঁজে পিন্তার টাইম পাবি, ওই ন্যাংটা হয়ে নিচে এসে বিল্ডিংয়ের দিকে তাকায় থাকবে। ফেরজ তাকায়, আল্লাহ এই শয়তান 9টার সময় করলো হম নামাইকে, আর রাত 3টার সময় তুমি ন্যাংটা করে নামালে। আজও বাংলাদেশে যারা কয় আমাকে নামাইকে, আল্লাহ কয় জনগণ পারবি না, জনগণ দুর্বল হয়ে গেছে, এখন তোর নামাবার গেলে আমার আল্লাহর ভূমিকম্প লাগবে। তোর কোন কথা ঠিক কি না? নামবো না, ন্যাংটা হইয়া নামা লাগবে, ন্যাংটা হইয়া। তোর এখন কি হইয়া? একটু মনোযোগ দিয়ে শুনবেন, রেজেকের মালিককে। ওই ঘরের মালিকের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন। আল্লাহ বলেছেন কোনো ক্ষুধা রাখবো না, রেজেকের পেরেশানি তোমার করা লাগবে না, এবং যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিয়া দিব। হযরত আলী, এই তোর কি ব্যারাম ধরছে? এক মা আমাকে বলতে, হুজুর আমার ছেলে খালি কান্দে, হুজুর একটু পানি পড়া দেন। পানি পড়া দিলেন, কিছুদিন পরে কয় হুজুর কান্দা তো থামেনি, তো তেল পড়া দিলেন। তারপর আসে কয় দোয়া দরুদের বরকত নাই হুজুর, কান্দা থামে না। আমি গেলাম, কে রে বাড়ি, এই দোয়া দেয় কান্দা থামিছে রে, এখন থামে না কেন? 1-1 মাস পর ওর মা করলাম, মা খবর কি? কয় হুজুর আর কান্দে না। তো কান্দা থামলো কেমনে, কোন দোয়ায়? ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই গেম বাইর করে দেয়, ওই গেম দেখে আর কান্দে না। আমি কইলাম, কে রে, দোয়া দরুদ দিয়ে কান্দা থামিচ্ছে না, মোবাইল দিয়ে কান্দা থামে। আমি ওই মাকে বললাম, মা আপনি সত্যি করে বলেন তো, আপনার এই ছেলে কি এমনি এমনি হয়েছে না সিজার করে হয়েছে? তখন বলতেছে, হুজুর এ কথা কেন? আমি একটু বলেন তো। না হুজুর সিজার করে। ও তাহলে ঠিক আছে, এরা সিজার করা বাচ্চারা তো 2 দিন পরে হবে রে, 2 দিন পরে তো এমনি দুনিয়াতে আসবে। কিন্তু ডাক্তারের কাছে দেখাবার কাছে ডাক্তার টাকা খাওয়ার জন্য বলতেছে বেঁকা হয়ে আছে, তেড়ে হয়ে আছে, পানি কমে গেছে, এখন পেট কাটা ছাড়া বুদ্ধি নেই। 2 দিন আগে পেট কাটা থেকে ওর ঘুমই ভাঙেনি, এখন ওর ঘুম ভাঙাবার গেলে কি করবি? পা ধরে এরকম ঘুর ঘুর করে ঘুরে ঘোরানোর পরে মাথা একটা ঝাঁকি খাই, চিৎকার দেয়, কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খাসে, ওই ঝাঁকিতে দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না, ওই ঝাঁকিতে মোবাইল দিয়ে ওর কাম হয়। ওই কোনো জায়গায় বসলে স্থির থাকবে না, খালি অস্থির হয়ে লাফালাফি। তোরা যদি যাবার চাস এখনই যা। না না না, কি বিপদ, কি বিপদ! 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখলি, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলি, তখন তোর চোখে ঘুম নাই। আর মদ যেন আল্লাহর আযান দিছে, তুই ল্যাপের মধ্যে কুত্তে হয়েছে।
অজু কর, আমাকে যদি আব্বা ডাকিস আর আমার ঘরত যদি থাকিস ওট, অজু করে বেটাকে লিয়ে দেয়, কয় পায়ের গোড়ালের সঙ্গে গোড়ালে মিল কর, মিল কর, মিল করে বাপ বেটা নামাজ পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ রেজাল্ট কি? আল্লাহ কয় বাপ বেটা দুটাই জান্নাতি। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের বোকনা মানে মেয়ে কি করতেছে? মেয়েটার বয়স হলো 17, এখনো তো বিয়ের বয়স হয় নাই, সরকারি বয়স হলো 18। করে কন কত? তাহলে 17 বছরের মেয়েটাতে গোটা পাড়া ঘুরতেছে। দুনিয়ার সমস্ত যুবকের আপনার মেয়ের দিকে খেয়াল করে, আর আপনি বাবা হয়ে কেন খেয়াল করবেন না? আল্লাহ নবী খেয়াল করেছে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ধুইকা দেখে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। নবী খেয়াল করার সঙ্গে সঙ্গে আর ঘরের মধ্যে ঢোকে নাই। নবী ঘর থেকে বের হয়ে গেলে ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মুখের গুলা ধরবি, খাড়া হয়ে বের করে, হুজুর একেবারে বসি না। কি বদভ্যাস! আমি গোসল করবার নিয়ে যাই, তাও খাড়া হয়ে পেশাব করে। এবার মা কইছে এনে বসতে পেশাব কর বাবা, ওই বসে না। দেখেন তো দোয়া দরুদ দেখ বসার যাই কিনা। আর কাছে ডেকে বললাম কোথায় পড়িস রে? বলে স্কুলে পড়ি। কোন ক্লাসে? প্রাইমারিতে। ও আমি। তো বসিস না কে পাগলা? বসে পেশাব করলে ভালো থাকে, জিনিস ভালো থাকবি। এই জিনিস যে পেশাব করতেছি না ওটা ভালো থাকবি রে পাগলা। তো খাড়া হয়ে পড়িস কে? বসে পেশাব করা লাগবে, তোর স্যার তো শেখায়নি। তখন সাথে কি কয়, আর প্রাইমারির মাস্টাররা সব খাড়া হয়ে পেশাব করে। ওই খাড়া হওয়া দেখে আসে, বাইর থেকে খাড়া হওয়া শুরু করছে। তাহলে আপনার ছোট বাচ্চাকে কি দিবেন? ধর, কি ধর, একদম বাকডুম ধর, ধর, আইরাই টিয়ে নাই ভরা দিয়ে না লেগা বল মাছে ধর। একই গ্রামে মাদ্রাসা আছে, প্রাইমারি আছে। কোনো ভালো বাপ ওই মাদ্রাসা বাদ দেয়া প্রাইমারিতে তার ছেলেকে ভর্তি করে দিবি না। কোনো ভালো বাপ মাদ্রাসা ডেঙ্গে প্রাইমারিতে ভর্তি করে দিচ্ছে। আমি বললাম কে ভাই, মাদ্রাসা কি সুন্দর কোরআনের তালিম দেওয়া হয়, যালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। হুজুর মাদ্রাসাত উপবৃত্তি নাই হুজুর, প্রাইমারিতে উপবৃত্তি আছে হুজুর। উপবৃত্তির জন্য প্রাইমারি দিচ্ছ, মরিয়া দেয় তোর কব্বর ওই থুবি না। কয় জাগার দাম আছে, বাগুন লাগাবি, বাগুন লাগাবি। কয় জাগার দাম নেই, মরিয়া গেছে, ফুরিয়ে গেছে, বাগুন লাগা, বাগুন লাগাবে। আর মাদ্রাসায় দেন মরে যাবে। প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কানবে। প্রতি জুমার দিনে ফজরের পরে আপনার কবরের পাশে গিয়া ছেলে যখন চোখ দিয়ে পানি, মাছের মাথার মতন পানি বের করে কানবে। ফেরেশতা কয় আল্লাহ তোমার এই বান্দা কান্দে কেন? আল্লাহ বলে ফেরেশতা তোদের তো বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? এই মাদ্রাসার আলেম তার বাবার জন্য দোয়া করতেছে, আর চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আমি আল্লাহর বাপের কবরকে জান্নাত বানায়া দিলাম। তাহলে খালি সুবহানাল্লাহ বললে হবে না। এখানে যত মানুষ আমরা বসে আছি, আমাদের মাসুম বাচ্চাকে আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সাহিত্যে তাই বানাবো। কিন্তু যখন ছোট থাকবে তখন তার হাতে সর্বপ্রথম কি দিব? আরো জোরে বলেন, কারা কারা ছোট বাচ্চার হাতে কোরআন দেবেন? 2 হাত তুলে আল্লাহ দেখান। 2 হাত তোলেন, টান টান করে তোলেন। এখন অনেকে চিন্তা করতেছে যেরকম আমার বাচ্চারা সব বড় হয়ে গেছে, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, তে আমার এখন বাচ্চার হাতে কেমনে দেব? আমিও তো হাত তুলছি, কেন আমার বাচ্চা নাই, আমার হোসাইন, আমার 2টা লাতি আছে, একটা নাম হাসান, একটা হোসাইন। হোসাইনকে আমি তানজিমুল উম্মাদ ভর্তি করে দিছি, কোরআনে হাফেজ হচ্ছে। আর আমার হাসানের বয়স কেবল 2 বছর 1 মাস। এক নিয়ত করেছি ওর হাতেও কোরআন শরীফ তুলে দেবো। আমার বেটি করো যারা আমাদের সাথে হয়তো হাফেজা হওয়ার পারেনি, কোরআন তো নিচে ছোটোবেলায়, আপনাকে যারা ছেলে নেয় লাতিক দিবেন। হাত তোলা কি সার্থক হয়নি? কতক্ষণ সার্থক হয়নি? ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। সামনে ভালো দিন আসবে যদি সন্তান হাতে কোরআন শরীফ তুলে দেওয়ার পরে হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে এবার ফাতেমার ঘরের দরজায়
আমার মায়েরা যারা আজকে ওয়াজ শুনবার চাইছে, মায়েরা বলে হুজুর আসে দিনের বেলা সামান্য ওয়াজ করে চলে যায়, মাগরিবের পরে ওয়াজ শুরু করতে ওয়াজ শেষ হয়ে যায়। আজকে সেই মায়েদের প্রাণ ভরা দুটো কথা বলতেছি, আপনারা কি বেজার হচ্ছেন? এখন বলেন তো, মেয়ে বড় হলে বাবা মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে? লাগে লাগে লাগে। মেয়ে বড় হলে বাবা মেয়ের ঘরে ঢুকতে কি লাগে? অনুমতি লাগে। আর ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে কি লাগে? কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে তাহলে অনুমতি জোরে কর লাগে। তাহলে হযরত আলী ফাতেমার ঘরে ঢুকতেছে, কোনো অনুমতি লাগতেছে না। অনুমতি ছাড়াই দরজা খোলে, তাকায় দেখে ফাতেমা ওই ঘরের ভিতরে অন্দরমহলে বাম হাতে জাঁতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য, একটু দৃশ্যটা দেখেন। বাম হাতে ফাতেমা জাঁতা ঘুরাচ্ছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী এই দৃশ্য দেখার পরে চোখের পানি বের করে মনে মনে বলে, মাবুদ, আমার ঘরে খাট নাই, পালন নাই, আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, কিন্তু ভাগ্য গুণে এমন একটা বউ পাইছে আল্লাহ, যে বউটা ঘরে আসার পরে আমার দুনিয়ার ঘর যেন জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা ঘর যা কি দেখতেছি, আমাকে ঘুলে খালি রিমোট কন্ট্রোল টিপতেছে। স্টার জলসা শেষ হচ্ছে, জি বাংলা দেখতেছে। কিরে এই মায়েরা, পর্দার অন্তরে বসে শুনতেছেন, খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, খালি তো পর্দার ওয়াজ শুনবার চান, ওয়াজ শোনা কাম হবে না, ফাতেমার মতো চরিত্র হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? বাম হাতে জাতা ঘুরাই, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এ দৃশ্য দেখার পরে হযরত আলী জবান ফসকা বের হয়ে গেছে। আসলে বলবার চাইনি, জবান ফসকা হঠাৎ বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ। সঙ্গে সঙ্গে ফাতেমা কি ঘুরান বন্ধ? জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। জাঁতা ঘুরানো বন্ধ করছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে বুড়া আঙ্গুলে ভর দিয়ে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ফাতেমা বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে একটা চুমা খাইছে। হযরত আলী বলতেছে, ফাতেমা জাঁতা ঘুরাইতেছো, কোরআন তেলাওয়াত করতেছো, সেইগুলা কাম বাদ দিয়ে তুমি দরজায় এসে আমার কপালে চুমা দিলে কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির দুনিয়ার সমস্ত কাজ কাম হারাম হয়ে যাবে, একটা মাত্র কাজই হলো স্বামীর মনকে খুশি করে দেওয়া। সুবহানাল্লাহ। কোথায় কষ্ট হচ্ছে কেন? আমরা যে পাইনি, যে সুবহানাল্লাহ কি জন্য পাচ্ছেন? আল্লাহ রাসূল বলেছে, নফল নামাজের নিয়ত করছো, 4 রাকাত নফল, 2 রাকাত নফলের নিয়ত করছে, 1 রাকাত হচ্ছে আর 1 রাকাত এখনো বাকি আছে। এমন সময় স্বামী যদি তোমাকে ডাকে, রহিমা, নামাজ বাদ দে, স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে, নামাজ বাদ। কিসের তোর নফল রে? তোর ফরজ তোর ডাকতেছে। শুধু আল্লাহর ফরজ ইবাদত ছাড়া, আল্লাহর ফরজ ইবাদত ছাড়া যদি ফরজ নামাজের নিয়ত করে, তখন স্বামী ডাকলে উত্তর দিবার পারবে না। নামাজ শেষ করে মোনাজাতও করা যাবে না, যায় স্বামী বলা লাগবে, নামাজ ধরছিলাম জোহরের, এই জন্য আপনার ডাকে উত্তর দিবার পারিনি, মাফ করে দেন। স্বামী কবে, আল্লাহর এটা কি রে? দুপুরবেলা শীতের রাত, মাঘ মাস দিন, গোসল করা খুব কষ্ট লাগে শীতের দিনে। দুপুরবেলা বলতেছে, আসো গো গোসল আগে একটু খেলা করি। খেলা করি বোঝেন না? খেলা বোঝেন না? ভালো ভাষাতে বলতেছি, মাদাত বল নাই, 2 জন মাদা ধরে থাকে, আর একজন ডাকে খেলা হবি, খেলা কিন্তু খেলবে গেলে মাদাত বল লাগবে না। বউ বলতেছে, না গো খেলা করা যাবি না। কি জন্য যাবি না? আমি রোজা আছি। স্বামী এটা কিসের রোজা? এটা নফল রোজা, আমি থাকি।
মায়েরা শোনেন, স্বামীর হুকুম ছাড়া কোন নফল রোজা করা যাবে? জোরে কোন যাবে? যাবে না। আমি কি আপনাকে বিরুদ্ধে ওয়াজ করতেছি? তো হ্যাঁ ঠিক মতো দিচ্ছেন না, তার মানে এরা যা মাথা তুটিছে, বুঝলেন না? একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা, শোনেন। ফাতেমা বলতে যে, স্বামী গো, আল্লাহ রাসূল বলেছেন তুমি দুনিয়ার যতই কাজ কামে লিপ্ত থাকো, কোনো কাজ কাম তোমার করা যাবে না। স্বামী দরজায় আসার সঙ্গে সঙ্গে স্বামীর মনকে খুশি করা লাগবে। আমি আপনার কপালে চুমা দিয়া আপনার মনকে খুশি করে দিলাম। আলী বলতে যে, ফাতেমা তুমি যখন আমার মনটাকে খুশি করেছো, তোমার মনটাকে আমি খুশি করতে চাই। দুই ভুরুর মাঝখানে একটু শব্দ করে চুমা দেওয়া লাগবে। রাসূল বলেছেন একটু শব্দ করা লাগবে। এই যে বইয়ের যে ভুরু নাই, ভুরু, এই দুই ভুরুর মাঝখানে আল্লাহ নবী বলেছেন, স্বামী যখন বিবির দুই ভুরুর মাঝখানে একটা চুমা দিবে, তার আমল নামায় আল্লাহ তাআলা খুশি হয়ে একটা উমরা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। যারা বলেন আপনি, আপনাকে যদি বলা হয় যে আপনার বইয়ের ভুরু কেমন, জোড়া না ফাঁক, তো কবে হুজুর আসবেন তো আমরা দেখিনি, মানে চুমাই খাইনি, দেখি করতে গেলে। ওমরা হজ করবার গেলে এখন টাকা লাগতেছে। হজ করতে 7 লাখ, ওমরা করতে 2 লাখ টাকা লাগবে। টাকা ছাড়া কাম হবে? আজকে তোমরা হজের সব পাবেন। ও শেষ করে বাড়ির যে বউ তখন দরজা খুলে দিবে, চারটা ধরে দুই ভুরুর মাঝখানে একটু শব্দ করবে, একটু শব্দ। সুবহানাল্লাহ। হযরত আলী ফাতেমা দুই ভুরুর মাঝখানে চুম্বন দিছে। ফাতেমা বলে, স্বামী গো, কোরআন তেলাওয়াত করতেছিলেন জোরে জোরে, আমি ঘর থেকে শুনতে পাচ্ছিলাম। আলী বলতেছে, তুমি যে কোরআন পড়তেছ আমি কিন্তু শুনবার পাইনি। এখান থেকে ফতোয়া হলো, পুরুষ মানুষ জোরে কোরআন তেলাওয়াত করা যাবে, আর মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করা যাবে। দেখেন, কোরআন তেলাওয়াত জোরে করা যাবে না, মেয়েরা জোরে কথা বলা যাবে, ঝগড়া করা যাবে, ঝগড়া করা যাবে। ফাতেমা বলে, স্বামী গো, কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে আপনি অন্দর মহলে ঢুকলেন কেন হঠাৎ? আমার কথা কি আপনার মনে পড়ছে নাকি? আলী বলে, ফাতেমা তোমার ছোট্ট ছেলে হোসাইন। কিছুই বলে নাই, শুধু বলেছে তোমার ছোট্ট ছেলে হোসাইন। সঙ্গে সঙ্গে ফাতেমার দুটা দেহ থরথর করে কাঁপতেছে। আলী বলে, ফাতেমা হোসাইন নামটা শোনার পরে তুমি এমন করে কাঁপো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার কানে কানে বলে গেছে, ফাতেমা তুই কি বলতে পারিস না, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা তুই কি বলতে পারিস, আমি নবী এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বলে, বাবা আমার মনে হয় আমি সবচাইতে বেশি কষ্ট পাবো। রাসূল ফাতেমাকে বললেন, মা দুনিয়ার সমস্ত আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা মিলে যে কষ্ট পাবে, তুই ফাতেমা যে কষ্ট পাবি, সবাই মিলে যে কষ্ট পাবে মা, তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান আর হোসাইন। আমি চলে যাওয়ার পর আমার হাসান হোসেন কেমনে থাকবে মা? সকালবেলা যদি দেখতে না পাই, দুপুরে দেখার জন্য তোর দুই বেটা পাগল হয়ে যায়। দুপুরে দেখবার না পারলে রাতে যদি আমি ঘুমায় যাই, একদিন নবী ঘুমে গেছে, হাসান হোসাইন নবীকে দিনের বেলা পাই না। মাকে বলছে, মা নানা কোথায়? বলে সাহাবীর কাছে গেছিল, সেখান থেকে সে ঘুমিয়ে গেছে, তোরা তোর নানার ঘুম নষ্ট করিস না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আমি দেখলাম বিলাই যেমন ইন্দুর ধরার জন্য ঘরে ঢোকে, ওরা দুই ভাই ঘরের মধ্যে ঢুকে আমার দুই গালে দুইটা চুমু খায়, আবার যখন ঘর থেকে বাইরে যায় আমি খপ করে দুইজনের হাত ধরে বললাম, ভাইজান আমি চেতন আছি ভাই,
তোরা চুমা দিয়ে কোথায় যাবি? হাসান হোসেন বলে, না না, আমাদের জীবনের চাইতেও আপনাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। রাসূল বলে, ফাতেমা রে, আমি দুনিয়া থেকে যাওয়ার 6 মাস পরে তুই তো দুনিয়া থেকে চলে যাবি মা, আমার হাসান হোসেনকে কে দেখাশোনা করবে? রাসূল বলে, ফাতেমা রে, হাসান নিয়ে আমার তেমন কোনো টেনশন নাই মা, কারণ হাসান হলো অবিকল, আমি নবীর মতো। সাল্লাল্লাহু আলাইহি। হাসান হলো অবিকল, আমি নবীর মতো। কিন্তু হোসেন বলো জেদি, এই জেদিরে কেমন সামলাবি? ও ফাতেমা, আমি চলে যাওয়ার পর আমার হোসেনকে একটু বেশি আদর দেশ মা, একটু বেশি আদর দেশ, বড় জেদি। ফাতেমা কান্দের বলে, স্বামী গো, আমার জেদি হোসেন আপনার সঙ্গে কি বেয়াদবি করছে, যার কারণে কোরআন শরীফ পড়া বাদ দিয়া আপনি আমার ঘরে অন্দর মহলে ঢুকছে। আলী ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলে, ফাতেমা রে, তোমার হোসাইন জেদ করে নাই, বরং দরজায় কতকগুলা মেয়ে মানুষ দাঁড়ায় আছে, সেই মেয়ে মানুষগুলো তোমার সঙ্গে দেখা করবার চাই। হোসাইন তাদেরকে বলেছে একটু ধৈর্য ধরেন, আমি মায়ের কাছে গিয়ে অনুমতি নিয়ে আসতেছি। কিন্তু হোসাইন এখন 4 বছর বয়স, এই বয়সের কারণে আমি অন্দর মহলে তোমার ঘরে ঢুকতে না দিয়া আমি হোসাইনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি নিজেই তোমার কাছে আইছি। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকে হাসি দিয়ে বলতেছে, স্বামী গো, ওই বাবা মা হলো সবচাইতে ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। লিল্লাহি আকবার। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ভাগ্যবান হবেন? দেন আগমত কি শিখতে চায়? একটা কথা সত্যি, এই জন্যই ক্লাস 6-এ দিছে যে সব ডারউইনের মতবাদ, বান্দর থেকে মানুষ হচ্ছে। একটু মনোযোগ দেন। আলী বলতো যে, ফাতেমা, দরজায় কতগুলো মেয়ে মানুষ, মায়েরা শোনেন, তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি যদি অনুমতি দাও তাহলে দরজা খুলে দিব। ফাতেমা মুচকে মুচকে হেসে বলে, স্বামী গো, মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুচকে মুচকে হাসে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সুবহানাল্লাহ করবেন না? কারণ এখানে সুবহানাল্লাহ পাওয়া যাবে। আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আলী বলতে যে, ফাতেমা, মুখ সামাল করে কথা বলো, তোমার বাবা কিন্তু বলেছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ফাতেমা বলতেছে, আমিও স্বীকার করি আপনি জ্ঞানের সম্রাট, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো, হযরত আলী কি জ্ঞানের সম্রাট ছিল না? ছিল না?